শান্তিনিকেতনে পৌষ মেলা প্রস্তুতি চলছে। ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনে পৌষ মেলা জোর কদমে চলছে প্রস্তুতি। নানান টালবাহানার পর পূর্বপল্লী মাঠে পৌষ মেলার আয়োজন। গত 3 বছরই মাঠেই মেলা হয়নি, কারণ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ রেখেছিলেন এই মাঠে। তাই এবার সবার প্রচেষ্টায় 3 বছর পর ফিরে এসেছে পূর্বপল্লী মাঠে মেলা। এই মেলাকে ঘিরে বোলপুর শহর, জেলা, রাজ্য, এমনকি দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এবং এই মেলা দেখার জন্য। আশা করা যাচ্ছে এবার মেলায় বিপুল সংখ্যক মানুষের জনসমাগম হবে। তাই জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধায় না পড়েন। ইতিমধ্যে মেলায় পরিকাঠামো কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের দোকান তৈরি করতে ব্যস্ত। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন এই মেলায় দোকান করার জন্য। সকলেই যাতে মেলায় দোকানদাররা জায়গা পায়, তার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মেলা কমিটি। তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকেই যাচ্ছে, বিভিন্ন অভিযোগও আসছে। তা সত্ত্বেও মেলার প্রস্তুতি পর্ব তুঙ্গে। ছাড়া হ্যাঁ
নতুন যিনি ইঞ্জিনিয়ার হয়েছেন তার এই মাঠ সম্বন্ধে অভিজ্ঞতা নাই। তিনি কোম্পানির হয়ে মনিহারি ভরে দিয়েছেন। এবারে কোম্পানির 100 টাকা করে পার স্কোয়ার ফুট, আর মনিহারি 25 টাকা 35 টাকা পার স্কোয়ার ফুট। তারপরে কি হচ্ছে, এবারে যে কোম্পানিরা বাইরে থেকে আসছে তারা তারা মানে এসে চিচামিচি করছে, করছে, মানে অনভিজ্ঞ লোকের দ্বারা যা করলে যা হয় তাই হয়ে গেছে। এবার আর একটা অভিযোগ উঠছে যে একটা জায়গাকেই 3টে কাস্টমার হ্যাঁ, দেওয়া হয়েছে। একটা জায়গাতে ওই তো বললাম একবার পুরোপুরি ফুললি অনভিজ্ঞ লোক। অভিজ্ঞ লোক হলে পথে যে মেলাটা হয়, ফুললি অনভিজ্ঞ লোক দিয়ে এবারে মেলাটা হচ্ছে। মানে মেলা এবারে সুষ্ঠুভাবে পরিচালনা করা 6টা মাথা হলে যা হয় আর কি, কারোর সঙ্গে কারো এদের ইয়ে নাই। তাতে কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অবশ্যই, এই তো প্যান্ডেল করবো না এদের পেছনে পেছনে ঘুরে বেড়াবো, আমরা তো কিছু খুঁজেই পাচ্ছি না। আমরা একজন প্যান্ডেলওয়ালা, মানে চারিদিকে ডিসপুট, একই জায়গায় 2 3 করে রসিদ। হ্যাঁ, জানানো হয়েছে এদেরকে? হ্যাঁ, দপ্তর জানানো হয়েছে। এ বলছে ওরকম একরকম, ও বলছে একরকম, মানে অনভিজ্ঞ লোকের দ্বারা যা হয় আর কি। কোম্পানির ওই কোনদিন মনিহারি হয়? মনিহারির রেট করেছে 25 থেকে 35 টাকা, আর কোম্পানি করেছে 100 টাকা পার স্কোয়ার ফুট। হ্যাঁ, কোম্পানির ওই কোনদিন মনিহারি ঢুকতে পারে? তাহলে কোম্পানিরা কী করবে? কে বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিগুলো? দোকান বসেছে বলে মনে হচ্ছে। দেখুন, এই শান্তিনিকেতনে মেলা নিয়ে একটা আবেগ তো থাকেই। শুধু বীরভূম ডিস্ট্রিক্ট নয়, বোলপুর তো নয়, গোটা পশ্চিমবাংলা থেকেও আছে, এবং ভারতবর্ষের অন্য জায়গা থেকেও শান্তিনিকেতনের মেলার জন্য আসে সব। তো এই বছর তো 3 বছর পর মেলাটা হচ্ছে শান্তিনিকেতন মাঠে, এর আবেগ উচ্ছ্বাস একটু বেশি থাকবেই, স্বাভাবিক নিয়মে। এবং এখনও পর্যন্ত তোমার প্রায় 1400-1500 স্টল অলরেডি বুকড হয়ে গেছে। তো এবার শুরু হয়ে গেছে জায়গা বন্টনের। এই জায়গা বন্টন যেভাবে হয় সেভাবে শুরু হয়ে গেছে, এবং আশা করছি কালকের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো গোটা শান্তিনিকেতন। কতটা জোর কদমে চলছে প্রস্তুতি? যুদ্ধকালীন একদম, যা পরিস্থিতি, আমরা হাতে মাত্র 6 দিন সময় পেয়েছিলাম। এই 6 দিনের মধ্যে যা হওয়ার তাই হয়েছে। সেটুকুর মধ্যে যা করে নিয়েছি, সবাই একত্রিতভাবে মেলাটাকে উদ্ধার করার জন্য, ভালো করে মেলাটা যাতে করতে পারি, আমরা সবাই যেন এই মেলার সাথে গা ভাসিয়ে দিতে পারি। এবং আপামর জনগণকে অনুরোধ করছি, আপনারা সহযোগিতায় এগিয়ে আসুন, এই মেলাটা আগামী দিন যেন আরও উৎসবিত হয়, এই আশা রাখছি। ব্যবসাদার হিসেবে খুশি আপনারা? দারুণ খুশি, এবং আমাদের এই দীর্ঘ আন্দোলনের পর আজকে এই জায়গাটা এসেছে, এটার জন্য আমাদের আরও বেশি খুশি।